ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার নেই। ভক্তির দ্বারা যিনি ভগবানকে লাভ করেছিলেন, ভারতের সর্বশ্রেষ্ঠ সাধিকা মীরাবাই। তো আগে আমাদেরকে মীরাবাইয়ের কথা জানতে গেলে, এই মীরাবাইয়ের কথা জানতে গেলে আমরা আগে বৃন্দাবনে যাব। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ আজকে ব্রজ বৃন্দাবনে ব্রজ বিপিনে সখাদের সঙ্গে বসেছেন খেলা করতে। আর এমন সময়, যখনই ভগবান বসেছে এমন সময় সুবল উঠে চলে যাচ্ছে। আর যখনই সুবল উঠে চলে যাচ্ছে, কানাই বলছে, ওরে ও সুবল, সুবল কোথায় যাচ্ছিস? সুবল বলছে, কানাই আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বউ আনতে। কোথায় যাচ্ছে? শ্বশুর বাড়ি যাচ্ছি বউ আনতে। বেশ, আচ্ছা সুবল, শ্বশুর বাড়ি কি? ভগবান দেখুন, ভগবানত্ব ভুলে, আজকে তার ঐশ্বর্য ভুলে গিয়ে আজকে সক্ষরসে সুবলকে জিজ্ঞাসা করছে, সুবল শ্বশুর বাড়িটা কি? ভালো করে মন দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। হরি বল। তো শ্বশুর বাড়ি, সুবল বলছে, তুই ছোট্ট, তুই বুঝবি না। শোন, শ্বশুর বাড়ি কাকে বলে? বাবা যেখানে জন্মেছে তাকে বলে বাবার বাড়ি, মা যেখানে জন্মেছে তাকে বলে মামার বাড়ি, আর ছেলেরা যেখানে বিয়ে করতে যায় সেটা হলো শ্বশুর বাড়ি। সুবলকে বলছে, সুবল আমাকে নিয়ে চল, আমি শ্বশুর বাড়ি যাব। ভগবান কি বলছে দেখুন, বলছে আমি শ্বশুর বাড়ি যাব, সুবল আমাকে নিয়ে চল। সুবল বলছে, দূর, তুই এতটুকু ছোট্ট ছেলে, তোকে নিয়ে যাবো, যা মায়ের কাছে যা। বলছে, না, তুই আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চল। আরে মায়ের কাছে যা না, মাকে জিজ্ঞাসা করে গিয়ে। বলছে, ঠিক আছে, আমি মায়ের কাছে যাচ্ছি ঠিকই, কিন্তু সুবল একটা কথা শুনে রাখ, আমি কিন্তু কোনোদিন নূতন বউয়ের মুখ দেখিনি। নূতন বউ কাকে বলে আমি জানি না। তুই এক কাজ কর, তুই যখন তোর বউ নিয়ে গোকুলে আসবি, সবার প্রথম কিন্তু তুই আমাকে মুখ দেখাবি। হরি বল, হরি বল। সুবল বলছে, কানাই তোকে দেখাবো না তো কাকে দেখাবো রে? সব তো তোকেই দেখাই, তোকেই তো আমাদের প্রাণের কথা বলি, আমাদের মনের কথা সব তো তোকেই বলি, তোকেই তো সব কিছু দিই কানাই। আমি বউ নিয়ে এসে প্রথম তোকেই দেখাবো। সুবল তাড়াহুড়ো করে চলে গেল। আর গোপাল আমার কি করলো? ছুটে এসে মায়ের কোলে বসেছে। মা তখন নারায়ণের চরণে তুলসী দিচ্ছে, ফুল দিচ্ছে। মায়ের কোলে বসে বসে গোপাল আমার বলছে, ও মা, মা। কি রে গোপাল? মা, আমি শ্বশুর বাড়ি যাব। মা মৃদু হেসে বলছে, কি বললি? তুই শ্বশুর বাড়ি যাবি? ওরে বাবা রে, তুই এখন ছোট, তোকে এখন ঘুম থেকে আমি উঠাই, তোকে আমি স্নান করিয়ে দিই, তোকে পোশাক পরিয়ে দিই, তোকে খাইয়ে দিই, তুই কি শ্বশুর বাড়ি যাবি? এখন বড় হ না, তুমি আমাকে শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাব, তুমি আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও, আমি শ্বশুর বাড়ি যাব। আরে গোপাল, তুই বড় হ। আচ্ছা মা, বড় হওয়া কাকে বলে? মাকে জিজ্ঞাসা করছে, বড় হওয়া কাকে বলে? মা বলছে, শোন, নিজের কাজ নিজের যেদিন করতে পারবি তাকে বলে বড় হওয়া। বেশ মা, কাল থেকে তোমাকে আমার আর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ আমি নিজেই করব। সমস্যার সমাধান হয়ে গেল। তবুও বলছে, মা, কিন্তু আমি শ্বশুর বাড়ি যাব। মা বলছে, কানাই শোন, তোর বাবা আসুক, আগে তো মেয়ে দেখতে হয়, মেয়ে না দেখলে তুই বিয়ে করবি কি করে? আচ্ছা গোপাল, বল তো তোর কেমন মেয়ে পছন্দ? ভগবান আমার কি করলেন, নয়ন মুদ্রিত করে রাধারানীকে চিন্তা করছেন, রাধারানীর চরণের বর্ণনা দিচ্ছেন, নয়নের বর্ণনা দিচ্ছেন, তার কুঞ্চিত কেশরাশির বর্ণনা দিচ্ছেন। এমন বর্ণনা শুনে মা খুব চমকিত হয়ে গেলেন। আমার কানাই কি করে জানলো এত সুন্দর বর্ণনা? আচ্ছা বেশ বেশ কানাই, শোন, তোর বাবা আসুক, তোর বাবার সঙ্গে কথা বলি, নিশ্চয়ই তুই বিয়ে করবি। না, তুমি আমাকে বউ এনে দাও, আমি শ্বশুর বাড়ি যাব। আচ্ছা কানাই শোন, তোর বাবা আসুক, বেশ
তুমি মা শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো, আমি তৎক্ষণ ছুটে গিয়ে আমার বন্ধু সুবলের বউকে দেখে আসি। হরিবল হরিবল। ভগবান কি করলেন, ঠিক বিকেল হয়ে গেছে, ভগবান আকুলভাবে ছুটছে নূতন বউয়ের মুখ দেখবে বলে। আর শ্রীরামের বউয়ের নাম কি? মাধবী। কি কি নাম বললাম? হ্যাঁ মনে রাখুন, মাধবী। তো এই 84 কোষ বৃন্দাবনের মধ্যেই এই মাধবীর জন্ম। তো যখন সুবলের সঙ্গে যখন গোকুলে আসছে, সুবলের শাশুড়ি মা মানে মাধবীর মা মাধবীকে বলছে, মাধবী শোন, শ্বশুর বাড়ি যাচ্ছিস, আমার একটা কথা শুনে যাবা। শ্বশুর বাড়িতে সবার মুখ দেখবি, কিন্তু আমার জামাই যে সুবল, তার বন্ধু আছে, তার নাম কানাই, কেউ বলে তাকে গোবিন্দ, কেউ বলে মুকুন্দ, কেউ বলে মুরারি, তুই তার কিন্তু মুখ দেখবি না। এ আমার কেমন কথা, ভগবানের মুখ দেখতে না বলছে। মাধবী বলছে, আচ্ছা মা, এ কানাই কে? কে মুরারি? কে কৃষ্ণ? কে গোবিন্দ? আর মুখ দেখলেই বা কি হবে? মা বলছে, শোন, এই কৃষ্ণ, কানাই, মুরারি, মুকুন্দ একজন, একবার যদি তার মুখ দেখিস আর কোনোদিন তোর সংসার করা হবে না। নিতাই গৌরী প্রেমানন্দে। আর কোনোদিন সংসার করা হবে না, তার সংসার ধর্ম, কুল ধর্ম, পতি ধর্ম সব জলাঞ্জলি চলে যাবে। আমার মনে হয় কি জানেন মা, যাকে আমাদের এই জগতে দেখবার তাকে আমরা দেখি না, যাকে না দেখবার আমরা তাকে বেশি করে দেখি। তাই ব্রজগোপীরা ব্রহ্মাকে বলছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছেন, হে সৃষ্টিকর্তা, এ তোমার কেমন সৃষ্টি যে ভগবানকে দেখতে চায় না তাকেও তুমি দুটো আঁখি দিয়েছ, আর যে ভগবানকে দেখতে চায় তাকেও তুমি দুটো আঁখি দিয়েছ, আবার তাহাতে দুটো পলক দিয়েছ প্রভু। তাই ব্রজগোপীরা বলছেন, আজ কোটি আঁখি নাহি দিলা, দিলা সবে দুই, তাহাতে পলক দিলা, কি দেখিব মুই? কি দেখিব? সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছে, হে ব্রহ্মদেব, হে সৃষ্টিকর্তা, ভগবান কি দুটো নয়নে দেখা যায় ভগবানকে? তাহাতে আবার পলক দিয়েছ। কোটি আঁখি যদি দিতে তাহলে গোবিন্দকে দর্শন করে আমরা সুখ পেতাম। দুটো আঁখি দিয়েছ, তাতে পলক দিয়েছ, এই পলক যখন পড়ে মনে হয় যেন যুগ যুগ ভগবানকে দর্শন করিবে। আহা, তাই আমার রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছেন, কি বলছেন জানে? বলছে, হে প্রভু, আমি বাইরে সব কিছু দেখেছি, কিন্তু প্রভু গো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, পাইনি আমি দেখতে তোমায়, পাইনি আমি দেখতে। আমি সব কিছু দেখেছি, আরে বাহির পানে চোখ মেলেছি, আজ বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে ছাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপ করে ভগবানকে বলছেন, প্রভু আমি বাইরে সব কিছু দেখেছি, কিন্তু তুমি যে আমার হিয়ার মধ্যে লুকিয়ে আছো,
আমি কোনোদিন তোমাকে দেখার চেষ্টা করিনি। আচার্য জগদীশচন্দ্র বসু ভগবানকে বলছেন, প্রভু সারা জীবন ধরে গাছের প্রাণ আছে গবেষণা করে গেলাম, কিন্তু কোনোদিন আমি চেষ্টা করে খুঁজেও দেখিনি যে আমার হৃদয়ের মধ্যে প্রাণের যে প্রাণ আছে, কোনোদিন তাকে দেখার চেষ্টা করিনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই দেখুন, আজকে আমাদের যাকে দেখবার সেই ভগবানকে দেখলে আমাদের সব কিছু কষ্ট দুঃখ দূরীভূত হয়ে যাবে, তাকে আমরা দেখতে চাই না। আর জগতে যা কিছু না দেখবার তাদেরকেই দেখতে চাই। আজকে তাই মাধবীর মা মাধবীকে বলছে, মাধবী সবাইকে দেখবি কিন্তু কানাইকে দেখবি না। মাধবী সুবলের সঙ্গে যখন গোকুলে এলো, ভগবান আকুল প্রাণে ছুটে গিয়ে নূতন বইয়ের মুখ দেখবে বলে সুবলের কাছে গিয়ে দাঁড়ালো। সুবল, সুবল, আমি এসেছি তোর বইয়ের মুখটা দেখা। আর যেই না বলেছে, মাধবী আরো বেশি করে ঘোমটাটা দিয়েছে। আরে কি হলো, এমন করে বেশি করে ঘোমটা টেনে রেখেছে কেন? আমার বন্ধুকে কানাইকে মুখটা দেখাও। আরে আমার কানাই এসেছে, আমার বন্ধু এসেছে, মুখটা একবার দেখা। মাধবী কানে কানে গিয়ে সুবলকে বলছে, মায়ের নিষেধ আছে, মুখ দেখানো যাবে না। আর এই কথা যেই না গোবিন্দ শুনেছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে লাগলো গোবিন্দের। গোবিন্দ মনে মনে বলছে, হায় রে, যাকে দেখবার জন্য, যাকে পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করে, তপস্যা করে, পূজা করে, আজকে সেই ভগবান ছুটে এসেছে তোমায় দর্শন দিতে, আজকে তুমি আমায় মুখ দেখালে না। গোবিন্দ আমার মনে মনে প্রতিজ্ঞা করলেন, বেশ, তুমি আমায় মুখ দেখালে না তো, এর জন্য তোমাকে ভুগতে হবে, এর প্রতিদান তোমাকে দিতে হবে। আমি আজ চলে যাচ্ছি মাধবী, তোমাকে আমাকে দেখার জন্য আকুল হয়ে কাঁদতে হবে, তোমাকে চোখের জল ফেলতে হবে। আমি আজ চলে যাচ্ছি। ভগবান আমার চোখের জল ফেলতে ফেলতে ছুটে চলে গেল। সুবলের মনে খুব ব্যথা হলো, তুমি আমার বন্ধু কানাইকে মুখটা দেখালে না। সুবল যখন বউকে নিয়ে বাড়ি ফিরল, পরের দিন প্রভাতে উঠেছে মাধবী। উঠেই সারা গোকুলবাসীর মুখে শুধু একটাই কথা, মা, কানাই, কানাই আর কানাই। কানাই কার ঘরে ননি চুরি করলো, কানাই কোথায় কার কোলে মা বলে উঠেছে, কানাই কি লীলা করেছে, সব কানাইয়ের গুণকীর্তন। সারা গোকুলবাসীর মুখে মুখে কানাইয়ের কথা। এমন কথা শুনে মাধবী মনে মনে ভাবছে, যাকে আমি মুখ দেখালাম না সে তো সামান্য কেউ নয়, তাহলে কি আমি ভুল করলাম? এইভাবে দিনের পর দিন থাকতে থাকতে মাধবীর মনে কৃষ্ণের প্রতি প্রেম জেগে গেল। কৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে করতে, তার গুণকীর্তন শুনতে শুনতে কৃষ্ণের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেল, সে যেন কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। প্রভু গো, আমি ভুল করেছি, তুমি একবার আমায় দেখা দাও, একবারে দেখা দাও না। আমি ভুল করেছি, তুমি একবারে দেখা দাও, আমি একবার দেখতে চাই তোমায়। যখন আকুল ভাবে কাঁদছে, দিনের পর দিন চোখের জল ফেলছে, রাত্রিতে শয়ন করেছে, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু জানে না, সারা রাত ধরে কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে যাচ্ছে। পরের দিন ভোরের বেলা সখীদের নিয়ে জল ভরতে যায়, কিন্তু কৃষ্ণ আবেশে একাই গাগরে নিয়ে চলেছে যমুনায় জল ভরতে। আর যমুনায় গিয়ে দাঁড়িয়ে কলসিটা ডুবিয়েছে, আর গোবিন্দের কৃপায় কলসিটা তুলতে পারছে না। গোবিন্দ মনে মনে ভাবছে, মাধবী বড় কেঁদেছে তো, তাই একবার তোমাকে এক ঝলক দর্শন দিতে এসেছি। আমি যে সব সইতে পারি, আমি ভক্তের চোখের জল আমি সইতে পারি না,
কারণ আমি ভক্তের চোখের জলকে সেতু করে এ জগতে আসি। তাই আমি তোমাকে এক ঝলক আজ দর্শন দেব। মাধবী যখন কলসিটা তুলতে পারছে না, মাধবী সকলকে দেখছি কেউ তো নেই, কাকে বলবো, দাও না আমার এই কলসিটা একবার মাথায় তুলে দাও তো। মাধবী উঠে সখীদের বলছে, বলে বলতে পারিস আমি কাকে দেখলাম, কাকে দেখেছি একবার বল না সখী। ওরে সখী রে, আমি যমুনা ঘাটে আমি কি হেরিলাম ওরে সখী, সখী রে। সখীরা বলছে, মাধবী যাকে তুই মুখ দেখাসনি সেই গোবিন্দ এসেছিল, কেমন দেখতে বলতো। মাধবী বলছে, চাচর কেশ, এত সুন্দর নয়ন যুগল, হাতে বাঁশি, মুখে হাসি। ও তুই আমাদের কানাইকে দেখেছিস রে, আমাদের প্রাণের প্রাণ, আমাদের কানাইকে তুই দেখেছিস। সখী রে, আমি তাকে দর্শন করে আমার কি অবস্থা হয়েছে জানিস। তবে শোন সখী, শোন আমার মনের কথা শোন। বলছে কি, আমি কি হেরিলাম, হরি বল হরি বল, যমুনার কুলে সজনী গো। আমি কি হেরিলাম যমুনার কুলে। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সখী রে শোন শোন, আমি কি হেরিলাম যমুনার কুলে সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে। আমি কি হেরিলাম যমুনার কুলে সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে। আমি কি হেরিলাম যমুনার কুলে সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে। আমি কি হেরিলাম যমুনার কুলে সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। জানিস সখী, তাকে দেখে আমার কি দশা হয়েছে। শোন শোন শোন, আজ ব্রজকুল নন্দন হেরিল আমার মন। ব্রজকুল নন্দন হেরিল আমার মন, ব্রজকুল নন্দন হেরিল আমার মন। ব্রজকুল নন্দন হেরিল আমার মন। ত্রিভঙ্গে দাঁড়ায় যমুনার কুলে, ত্রিভঙ্গে দাঁড়ায় যমুনার কুলে। আজ ব্রজকুল নন্দন হেরিল আমার মন। ব্রজকুল নন্দন হেরিল আমার মন। ত্রিভঙ্গে দাঁড়ায় যমুনার কুলে, ত্রিভঙ্গে দাঁড়ায় যমুনার কুলে। আচ্ছা বলতো সখী, গোকুলেতে এত নরনারী আছে, তাদের তো কারো কিছু হলো না, কিন্তু শোন শোন আমার কি হয়েছে জানিস। গোকুল নগরে মাঝে আর কত নারী আছে, গোকুল নগর মাঝে আর কত নারী আছে। গোকুল নগরে মাঝে আর কত নারী আছে। গোকুল নগর মাঝে আর কত নারী আছে। তারা সব না পড়িল মনে সজনী গো, কি হেরিলাম আমি, কি হেরিলাম যমুনার কুলে সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে। আমি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। সজনী গো, কি হেরিলাম যমুনার কুলে।
মাধবী কাঁদ, আরো চোখের জল ফেল, দেখবি একদিন তোর কৃষ্ণ কানায় তোকে একদিন দেখা দেবেই দেবে। তুই বলছিস সখী? হ্যাঁ রে, তুই কাঁদ, আকুল হয়ে তাকে ডাক। দিনের পর দিন মাধবী আকুল হয়ে পাগল পারা হয়েছে আজ কৃষ্ণ দর্শন করবে বলে। একদিন কি হয়েছে মা, ইন্দ্রের প্রকোপে যখন সারা গোকুলে দুর্দৈব নেমে এলো, তখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে আছেন। আর সবাই মিলে গিরিরাজের কাছে ঘিরে ঘিরে আনন্দে তারা নৃত্য করছে আর বলছে কি, জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি, জয় গিরিধারী লাল কি। সবাই মিলে উলুধ্বনি। আমার গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। হরি বল, হরি বল, উলুধ্বনি। আমার গিরিধারী লাল হরি বল। শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। সবাই হাতে তালি দিয়ে নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। বলো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। নাচে রে নন্দ দুলাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। হরি বল। নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। বলো নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, আজ নাচে রে নন্দ দুলাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তালে তাল। বিদায় গৌরী প্রেমানন্দে হরি বল। গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়া তাল তাল। আমার গিরিধারী লাল নাচে শ্যাম বিদায় গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। সবাই মিলে আনন্দ করছে ব্রজবাসীরা, গিরিধারীর নামে জয় দিচ্ছে, গিরিধারী নৃত্য করছে। আর এমন সময় মাধবী এসে বলছে, সখী রে, আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমি গিরিধারীকে দেখতে পাচ্ছি না। তুই এক কাজ কর, ওই ললিতা বিশাখার কাছে যা। ললিতা বিশাখাকে বললে নিশ্চয়ই তুই দেখা পাবি আজ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ললিতা বিশাখার চরণে পড়েছে, মাধবী আমাকে একবার কানাইকে দেখা দাও। ললিতা বিশাখা কৃষ্ণকে বলছে, ওহে প্রাণের প্রাণ, ওহে আমাদের কানাই, আমাদের জীবন সর্বস্ব, তুমি একবার মাধবীকে দেখা দাও, আর কষ্ট দিও না, একবার মাধবীকে দেখা দাও। তখন ভগবান বলছেন, শোনো, আমি মাধবীকে আজকে দেখা দেবো বিদ্যুতের ছটার মতো, একবার দেখা দেব, কিন্তু আর আমাকে সে দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মাধবী চরণে পড়ে গেল, হে গিরিধর, হে কৃষ্ণ, হে কানাই,
তুমি আমাকে একবার দর্শন দাও, আর একবার দর্শন দাও, বিদ্যুতের ছটার মতো একবার যদি দর্শন দাও, আমার মন ভুলছে না, তুমি আমাকে সাক্ষাৎ দর্শন দাও। মাধবীকে বলছে, শোনো, তুমি আর আমার দেখা পাবে না, এ যুগে তুমি আর আমার দেখা পাবে না। আগত কলিযুগে তুমি জন্ম নেবে রাজস্থানের মেট্টিয়া শহরে কুর্কি নামক গ্রামে। তোমার পিতার নাম হবে রত্ন সিংহ, মাতার নাম হবে বীর কুঁওরি দেবী। এই বীর কুঁওরি দেবীর গর্ভে তুমি জন্ম নেবে। যাও, সেখানে তুমি চোখের জল ফেলে আকুলভাবে আমাকে যখন ডাকবে, আমি তোমার কাছে যাব। তুমি এ যুগে তুমি আর আমার দেখতে পাবে না। প্রভু, বেশ, তুমি যখন বলেছ তাই হবে। আমি চোখের জল ফেলে আকুলভাবে তোমায় ডাকবো। দেখতে দেখতে বেশি দিন মাধবীকে বাঁচতে হলো না। কেন? কৃষ্ণ বিরহ তাকে বাঁচতে দেয়নি। একদিন যখন তার মৃত্যু হয়ে গেল, তার সেই প্রাণ, তার আত্মা ইথার তরঙ্গে ভাসতে ভাসতে চলে গেল সেই রাজস্থানের মেট্টিয়া শহরে কুর্কি নামক গ্রামে বীর কুঁওরি দেবীর গর্ভে। তার নাম হলো ভারতের শ্রেষ্ঠ সাধিকা মীরাবাই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তো এই মীরাবাই রাজস্থানে জন্ম নিয়েছিলেন, ভক্তির দ্বারা এমনভাবে ভগবানকে লাভ করেছিলেন। তাই আজকে পদকর্তা বলছেন, ওগো মেরে তান গড়ে জন্ম, আজ মীরাবাই না মেরে তানো গড়ে জন্ম, মীরাবাই না ভগ পরম সুন্দর কন্যা গুণে অনুপ, পরম সুন্দর কন্যা গুণে অনুপ, আজি একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত, অনন্যবান একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত, অনন্যমান আজ প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহে আজ প্রেম ভক্তি কৃষ্ণানন্দ চমক সদাই কৃষ্ণ 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 বলে, হরে কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, তার বুক ভেসে যায় নয়নে জলে, কৃষ্ণ 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 বলে, তার বুক ভেসে যায় নয়নে জলে।